বর্তমান সময়ে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়েছে ব্যাপক উদ্যোগ। ফাউন্ডেশনটি ৩ ধাপে বন্যা দুর্গত এলাকাগুলোর জন্য সাহায্য কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বন্যার্তদের জন্য প্রায় ২৫০০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী প্রস্তুত করা এবং দুর্গত এলাকায় তা দ্রুত পৌঁছে দেওয়ার পরিকল্পনা। শুধুমাত্র মানবিক সাহায্যই নয়, ফাউন্ডেশনটি প্রাণী সম্পদ রক্ষার জন্য উদ্যোগ নিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর জেলায় গৃহপালিত পশুর জন্য গোখাদ্য বিতরণ করা হচ্ছে। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের বিভিন্ন হাসপাতালের রোগীদের চিকিৎসা সহায়তায় প্রায় ২.৫ কোটি টাকা বিতরণ করেছে এবং পরিস্থিতি অবনতি হলে আরও ৫ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের এই সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছে। ফাউন্ডেশনটির দাতব্য কার্যক্রম এবং সেবামূলক কার্যক্রমের কারণে আস-সুন্নাহ ফাউন্ডেশন এখন দেশের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে উঠছে। এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের সার্বিক উন্নয়নে এবং সমাজের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদী দেশবাসী। শেখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজের লাইভে বলেন, ১০০ কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করার স্বপ্ন দেখছি আমরা। প্রায় ১০ কেজির প্যাকেজে ২০,০০০ প্যাকেট শুকনো খাবারের পাশাপাশি ৫০,০০০ পরিবারের জন্য ডাল, চাল, তেল ইত্যাদি বিতরণের পরিকল্পনা ছিল আমাদের। গতকাল সেটা বাড়িয়ে আমরা ৭০,০০০-এ উন্নীত করেছি। পানি কমে গেলে ৫০,০০০ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণের ঘোষণা দিয়েছিলাম আমরা। গতকাল সেটা বাড়িয়ে ৭০,০০০-এ উন্নীত করেছি। এছাড়া বন্যায় গৃহহারা ৫,০০০ পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্প যথারীতি থাকছে ইনশাআল্লাহ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষককে সুদী কিংবা সুদযুক্ত ঋণের পরিবর্তে সম্পূর্ণ নগদ অর্থ সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই সাথে বন্যায় মৃত্যুবরণকারী অসহায় পরিবারের উপার্জনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগও আমরা হাতে নেব ইনশাআল্লাহ। এছাড়াও বন্যায় দুর্গত অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মোবাইল ও জরুরি লাইট চার্জের জন্য আমরা রেখেছি জেনারেটরের ব্যবস্থা। দারিদ্র্য বিমোচন এবং মানুষের সেবায় নিয়োজিত এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যক্রমের আরও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন ইসলাম অ্যান্ড ভোকাল। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।